এই ভাই ছবি তুলো, দেখাও। দুনিয়ার সব মানুষ দেখবে আজকে মিডিয়ার সামনে যে আপনি হাত উঠেছেন, যুবক ভাই দাঁড়িয়ে রাখার নিয়ত করছে, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা ওনাকে কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। দাঁড়িয়ে রাখার তৌফিক দান করুক, নবীজির প্রকৃত আশিক হওয়ার তৌফিক দান করুক, এবং ঈমান আখলাক ঠিক করে জান্নাতি মানুষ হিসেবে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার তৌফিক দান, সকলে বলে আমিন। এবং বিগত দিনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়, সামনের জিন্দেগি সুন্দরভাবে চলার তৌফিক দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার জন্য পাগল সবই, যার তারে হইল সৃষ্টি ত্রিভুবন। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার জন্য পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে। সহে না আর পরানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। সকল সুখ বুঝি তোর কপালে। আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি শুকর এবং সুজুদ সেই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দরবারে, যার কুদরতি হাতে আমাদের জীবন এবং মৃত্যুর জিম্মাদারি, যার কুদরতি আঙ্গুল হেলনে কোন ফায়াকুনের মধ্য দিয়ে সপ্ত আকাশ সপ্ত জমিন সৃষ্টি হয়েছে, যার ইঙ্গিতে সব ভেঙ্গে চুরে চুরমার, আসে ঝড় ঝঞ্ঝা প্লাবন মহাপ্রলয়, যার গগন গর্জনে সব শঙ্কিত আতঙ্কিত, পাহাড় পর্বত ভূকম্পনে প্রকম্পিত, সাগর উত্তোলিত, সেই রাজাধিরাজ রাজার রাজা মহারস সম্রাটের সম্রাট, দিন ও দুনিয়ার একত সত্তা অধিপতি আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে আমাদের শুকরানা শব্দ পৌঁছে যাক। সকলেই পড়ে আলহামদুলিল্লাহ। হৃদয় হিকায়ে ভাব আবেগ উজাড় করে সিজদায় অবনীত মস্তকে আরেকটা বার আওয়াজ উঠুক, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম এই বিশাল গগনচুম্বী মিম্বারের তলদেশ থেকে হিতেরে ভাসিয়ে সোনার মাদিনায় সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন, যেহেতু ইসলাহি মাজলিস, সময় খুবই সংকীর্ণ, এজন্য কোনো ভূমিকা নয়, সরাসরি আলোচনা করব। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? আসেন, কোনো ভূমিকা নেব না, সরাসরি আলোচনার মধ্যে ঢুকে যাচ্ছি ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অনেক কথাই বলেছেন, সব কথা তো একদিনে বলা যাবে না, হয়তো বা দুই একটা আয়াতকে সামনে রেখে কথা বলবো। আমি চেষ্টা করব বলার, আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দিবে অতটুকুই বলতে পারবো, নাকি বলেন? আসেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম।
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে ডাক দিয়ে বলতেছেন, হে নবী, আপনি মানুষদেরকে জানিয়ে দেন, যেই সমস্ত মানুষেরা, যেই সমস্ত আমার বান্দারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, তারা যেন আপনি নবী আপনাকে ভালোবাসে, আপনার অনুসরণ করে চলে। যদি কোনো মানুষ যদি আপনার অনুসরণ করে চলে, আপনার দেখানো পথ নির্দেশ অনুযায়ী যদি চলে, আপনাকে কেউ যদি ভালোবাসে, তাহলে আমি আল্লাহ তাকে দুইটা পুরস্কার দিয়ে দিব। আমার আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আমার হাবিব, ওগো আমার দোস্ত, আমাকে যদি কেউ ভালোবাসতে চায়, সে যেন অবশ্যই আপনি রাসূল, আপনার ইত্তেবা করে, আপনাকে ভালোবাসে। যদি কোনো মানুষ আপনি রাসূল আপনাকে ভালোবাসে, তাহলে আমি আল্লাহ তাকে ভালোবাসবো। এবং 2 নম্বর পুরস্কার হলো, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। যেন একটা আওয়াজ দিয়ে বলেন না, ভালোবাসতে হবে আল্লাহ তাআলাকে, ভালোবাসতে হলে নবীকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমাকে ভালোবাসতে চায়, সে যেন আমার সুন্নাতকে ভালোবাসে। যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসবে, যে ব্যক্তি আমার সুন্নাতের উপর আমল করবে, আমি নবী তাকে ভালোবাসবো। আর আমি নবী যাকে ভালোবাসবো, আমার সাথে যার সম্পর্ক হবে, সে আমার সাথে এই জান্নাতের মধ্যে থাকবে। তাহলে একটু খেয়াল করে বুঝেন, আল্লাহ বললেন আমাকে ভালোবাসতে হলে নবীকে ভালোবাসতে হবে, আর নবী বললেন আমাকে ভালোবাসতে হলে আমার সুন্নাতকে ভালোবাসতে হবে। তার মানে সব কথার ফিনিশিং হলো, নবীর সুন্নাতের উপর আমল করলে নবীকেও পাওয়া যাবে, আল্লাহকেও পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য নবীকে ভালোবাসতে হবে, নবীজির সুন্নাতের উপর আমল করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? নবীজির সুন্নাতের উপর আমল করলে নবীকে ভালোবাসা হবে। নবীজির সুন্নাত দিয়ে একদম মাথা থেকে পা পর্যন্ত আমার প্রতিটি কাজের মধ্যে নবীজির সুন্নাতকে মানতে হবে। আমার নবীজি হাতে কলমে সাহাবেদেরকে সমস্ত সুন্নাত শিখিয়ে দিয়ে গেছেন। খাবার থেকে শুরু করে নিয়ে, রাস্তায় পথ চলা থেকে শুরু করে নিয়ে, মা বোনদের রান্না বান্না থেকে শুরু করে নিয়ে, একদম রাষ্ট্রীয় মহল পর্যন্ত, রাজমহল পর্যন্ত, রাষ্ট্রীয় ক্ষমতা পর্যন্ত, সব জায়গার, সব লেভেলের, সব রকম মানুষের জন্য প্রতিটা কাজের মধ্যে আমার নবীজির সুন্নাত আছে। কোনো মানুষ যদি পেশাব পায়খানা করতে গিয়েও যদি সেখানে সে যদি নবীজির সুন্নাত মানে, তো তার পেশাব পায়খানা করাটাও আল্লাহর কাছে ইবাদত হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রতিটা কাজ, খাওয়া দাওয়া থেকে শুরু করে পেশাব পায়খানা, ঘুমানো, আমার প্রতিটা কাজ, রাস্তায় চলা, প্রতিটা কাজ যেন নবীজির সুন্নাত তরিকা হয়। এমনকি আমি আমার নিজের বিলাসিতার জন্য একটা বাড়িঘর বানাচ্ছি, সেই বাড়িঘর বানানোর সময় যদি নবীজির সুন্নাত অনুপাতে যদি আমি বাড়ি বানাই, আমি যদি নিয়ত ভালো করে নিই, তাহলে এই বাড়ি বানানোটাও আমার জন্য আল্লাহ তাআলা সওয়াবের কাজ করে দেবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার প্রতিটা কাজ যেন নবীজির সুন্নাত তরিকা হয়। আজকে তো অনেক মানুষ আছে যে এরকম মুখে বলে আমি নবীজির খুব আশেক। দেখবেন যে রবিউল আউয়াল মাস আসলে বা যখন কোনো উদযাপন হয়, যা দেখবেন মাজার শরীফে আপনার বড় ব্যানার টাঙানো আছে, আমরা আশেকে রাসূল, আছে না নাই? দেখবেন যে অনেক মানুষ আছে নাম দিয়েছে আমরা আশেকে রাসূল, আমরা সুন্নি, আমরা সব আমল করি, কিন্তু সুন্নাতের ধারে কাছেও যায় না। আছে না নাই?
মনে রাখবেন, আশেক হওয়ার জন্য সাইনবোর্ড লাগে না, মুখে স্লোগান দেওয়া লাগবে না, মাইকিং করা লাগবে না। শুধুমাত্র পা থেকে মাথা পর্যন্ত কোনো মানুষ যদি সুন্নাত দিয়ে সাজায়, নিজের জীবনটাকে সুন্নাত দিয়ে পরিচালনা করে, সেই কেবলমাত্র নবীজির আশেক হবে। মুখে স্লোগান দিয়ে সাইনবোর্ড টানায়া খিচুড়ি আর জিলেপি দিলে পারে, সে কোনোদিন নবীর আশেক হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? নবীজির আশেক হলে পা থেকে মাথা পর্যন্ত প্রতিটা কাজের মধ্যে সুন্নাত মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে অনেক মানুষ আছে সুন্নাত মানে না, নবীজির আদর্শ মানে না। যেই নবীজি সারা জীবন নামাজের কথা বললেন সেই নামাজ পড়ে না, যেই নবীজি পর্দার কথা বললেন সেই পর্দাও করে না, যেই নবীজি রোজা রাখার কথা বললেন সেই রোজাও করে না। শুধুমাত্র একটু গান, আপনার বাদ্যযন্ত্র দিয়া, একটু ব্রেন দিয়া মানুষদেরকে উল্টা পাল্টা বোঝায়া বলে যে আমরা আশেক রসুল হয়ে গেছি, আমরা শরীয়ত মানে না, মারিফত করি, আমরা অনেক উপরের লেভেলের লোক হয়ে গেছি। আছে না নাই? অনেক লোক এরকম ডায়লগ দিয়ে দেখবেন যে গান বাদ্যযন্ত্র দিয়া মানুষদেরকে উল্টাপাল্টা বোঝায়। ওরে আপনি আমার কাছে ধরে নিয়ে আসবেন। এর আগে আমি অনেক জায়গায় বলেছি, তোমরা যদি এতই জ্ঞানী আর এতই তোমরা যদি বুদ্ধিমান হও, তোমাদেরকে সাধারণ একটা চ্যালেঞ্জ আমি দিয়ে রাখলাম। একটা চ্যালেঞ্জ, সর্বনিম্ন একদম চ্যালেঞ্জ, যে সাধারণ মানুষে বুঝে। কোনো মানুষ যদি আল্লাহকে পেতে চায়, রসুলকে পেতে চায়, যদি কোনো মানুষ দ্বীন ইসলাম বুঝতে চায়, তাহলে সর্বপ্রথম একটা কিতাব পড়তে হয়, যে কিতাবের নাম হলো কায়দা। কায়দা আছে না? বাচ্চারা সকালবেলা মক্তবে আলিফ বা তা সা পড়ে না? ওটার নাম কি? কায়দা না সিফারা বলেন আপনারা? কায়দা না? আমি চ্যালেঞ্জ করে গেলাম, দেখবেন যে অনেক মানুষ ওই স্টেজে এসে গান বাদ্যযন্ত্র দিয়ে মানুষদেরকে উল্টাপাল্টা বোঝায়, বলবে যে কোরআন শরীফের মধ্যে হাদিসের মধ্যে এই পাশে সেই পাশে, বলে কি বলে না? আমার কাছে নিয়ে আসবেন। আমি ওরা চ্যালেঞ্জ করলাম, তুমি যদি এতই পণ্ডিত হয়ে থাকো, তোমার চ্যালেঞ্জ হলো তুমি এই কায়দা আছে আমাদের, কায়দা পড়ে সর্বনিম্ন একবার ইসলামের যে কিতাব, একবার সর্বপ্রথম যে কিতাবটা পড়তে হয় কায়দা, এই কায়দা তোমাকে এই শুরু থেকে শেষ পর্যন্ত শোনানো লাগবে। ওর পায়জামা গরম হয়ে যাবে, পণ্ডিতের পায়জামা গরম হয়ে যাবে। এমনকি পুরা কায়দা তো দূরের কথা, আলিফ বা তা সা 29টা হরফ আছে, 29টা হরফ ঠিক মতো বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বড় বড় ফতোয়া দিচ্ছে, গানের স্টেজে যায় ফতোয়া দিচ্ছে যে আমরা গান পাইছি, গান নাকি জায়েজ। আছে না নাই? গান গাওয়া যদি জায়েজ থাকতো, আমি ইমাম সাহেব বলি, তাহলে শুক্রবার দিন বক্তৃতা না দিয়ে গান গাইতাম। শুক্রবারের দিন বক্তৃতা না দিয়ে গান গাইতাম, প্রতিটা মসজিদে গানই হতো, জায়েজই থাকতো। আর গান গাইতে আল্লাহ পাওয়া যাইতো, গান গায়ে যদি রসুল পাওয়া যাইতো, তাহলে পর আমরা ইমাম সাহেব এটা কেন করবো যে মসজিদে গান হয় না? কেন খানা কাবা চত্বরে গান হয় না? কেন নবীজি রোজা শরীফের সামনে গান হয় না? হয় না, কারণ সেগুলো বেদাত, সেগুলো হারাম। এই হারামের কারণে হয় না। আজ পর্যন্ত কোনো হাজি সাহেব বলতে পারবে না যে আমরা মক্কা মদিনায় যায় কোনো জায়গায় গান শুনেছি। বরং প্রতিটা মোড়ে মোড়ে, প্রতিটা দোকানে দোকানে কোরআনের আওয়াজ শোনা যায়। কথা বলেন ঠিক কিনা? এতটুকু কি আমাদের কমন সেন্স জ্ঞান নাই যে এই গান যেহেতু ওগুলোতে বাজে না, মসজিদে বাজে না, তাহলে বাইরে কেমনে জায়েজ হয়? এক কথায় মোড়ে মোড়ে দিলাম, গান কোনোদিন জায়েজ হতে পারে না। ওমিনান নাসি মাইয়াশতারি লাহুয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি। সূরা লোকমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলে দিচ্ছেন যে গান হারাম। লাহুয়াল হাদিস এই শব্দটার অর্থ প্রত্যেকটা তাফসিরের কিতাবের মধ্যে 1 নাম্বার লেখা হয়েছে গান, 2 নাম্বার লেখা হয়েছে অযথা খেলাধুলা। আছে না নাই? অযথা খেলাধুলা। এই যে আপনাদের এইদিকেই হিঙ্গুলকান্দি কিছুদিন আগেই বল খেলা হলো, ফুটবল খেলা হলো, আবার দেখবেন যে অযথা খেলাধুলা আছে না নাই? যেগুলো অযথা খেলাধুলা, যেগুলোর মধ্যে কোনো উপকার নাই, এগুলো খেলাধুলা যারা করে এবং গান বাদ্যযন্ত্র যারা করে, এই সবগুলোকে লাহুয়াল হাদিস দ্বারা সূরা লোকমানের মধ্যে প্রত্যেকটা তাফসিরে বলা হয়েছে গান এবং এই খেলাধুলা এবং অশ্লীল যেগুলো আপনার যেগুলো নাটক সিনেমা আছে, এই সবগুলোকে হারাম করা হয়েছে। এমনকি ওই তাফসিরের মধ্যে সূরা লোকমানের আয়াতের মধ্যে লাহুয়াল হাদিস সম্পর্কে বলতে গিয়া তাফসিরের মধ্যে তার শানে নজুল লেখা হয়েছে। ওই মক্কা মদিনার মধ্যে আরব দেশে সেই সময় একজন লোক ছিল। ওই লোকটা যখন আমার নবীজির কাছে কোনো মানুষ যাওয়ার পরে যখন সে ঈমান গ্রহণ করত, যখন কোনো মানুষ কোরআন শুনতো, কোরআনের আকর্ষণে পড়ে ওই মানুষটা ঈমানদার হয়ে যেত, তো এই মানুষটা মানুষদেরকে বলতো কোরআনের চাইতে আমার কাছে সুন্দর জিনিস আছে। তখন সে অন্য অন্য দেশ থেকে গায়িকা
গায়িকাদের গানগুলো কিনে নিয়ে এসে মানুষদেরকে শোনায়, তার বলতে এটা নাকি কোরআনের থেকে বেশি মজা। কিন্তু মানুষ তো বুঝে কোরআনের চাইতে মজার জিনিস তো আর কিছুই না, কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, সে কোরআনের বিপক্ষে গান বাজাইতো, এর পরিপ্রেক্ষিতে হাদিসটা নাজিল হয়েছে। আপনার বাড়িতে যদি বাংলা কোরআন শরীফ থাকে, দেখবেন ওই বাংলা কোরআন শরীফের সাইডও দেখবেন কিছু কিছু জায়গায় শানে নজুল লেখা আছে। যদি পারেন কোরআন শরীফ একটা শানে নজুল পড়বেন, অথবা কোনো তাফসিরের মধ্যে যা দেখবেন, সূরা লোকমানের এই তাফসিরের মধ্যে, লাহুয়াল হাদিসের তাফসিরের মধ্যে লেখা হয়েছে, এই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা নাজিল করলেন যে ওই ব্যক্তিটা মানুষদেরকে গান বাদ্যযন্ত্রের দিকে, কোরআনের বিপরীত দিকে সে ডাকে, আমার আল্লাহ তাআলা সেই গানকে হারাম করে আয়াত নাজিল করে দিলেন। এখন অনেকেই বলবে যে হুজুর তো হুজুরের পক্ষেই কথা বলবে, আছে না নাই? বলে হুজুর তো হুজুরের পক্ষেই কথা বলবে, আমাদের পক্ষে বলবে নাকি? আমি তো বলছি তোমার কথা আমি মানবো, তুমি কায়দা শরীফটা পড়ে আমার শোনাও একটু। পারবে বলেন? যারা আপনার আজকে স্লোগান দিয়ে বেড়ায় যে আমরা আশিক রাসূল, আমরা শরীয়ত মানে না, মারিফত করে পড়াতেছি, আপনি নিজেরা শুনবেন যে তুই কায়দার 29টা হরফ তুই পড়ে শোনাতো, বা তুই কিরকম মুফতি হয়েছিস দেখি, তুই কত বড় তাফসির কারক হয়েছিস। বাংলা দিয়ে 2-4টা পড়ে আর কিছু মানে আমাদের ওয়াজ থেকে 2-4টা আয়াত মুখস্থ করে আমাদেরকে আবার বাঁশ দেয়। আমাদের ওয়াজ শুনে 2-4টা আয়াত মুখস্থ করে আমাদেরকে বাঁশ দেয়, কিন্তু সরাসরি পড়তে বলে আর পারবে না। বিশ্বাস হয় না? যদি আপনাদের এলাকায় এরকম কেউ আসে, আমি বলে দিলাম, আপনারা তো কমপক্ষে এই 29টা হরফ পারেন না? আলিফ বা তা সা জিম হা খ, বলবেন যে মুখস্থ একটু শোনা দাও। হুজুররা পরে কত সুন্দর লাগে, আলিফ বা তা সা জিম হা, হা উচ্চারণ করতে লাগলে আর ওখানে পেশাব করা লাগবে, ঠিক কিনা? আর যদি আইন বলতে লাগে, আইন এ চাপ দিয়ে বলতে গেলে দেখবেন যে আরেকটাও হয়ে যাবে। এজন্য আসেন না স্লোগান দিয়ে বেনার টানায়া গান বাদ্যযন্ত্র করে নবীরে পাওয়া যায় না। নবীজি হাদিসের মধ্যে বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে মাত্র আমার সুন্নাতকে মানবে সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে যাবে। অতএব স্লোগান দিয়ে নয়, বেনার টানায়া নয়, গান বাদ্যযন্ত্র দিয়ে নয়, আমরা নবীকে ভালোবাসবো, নবীজির সুন্নাত মেনে। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ আছে মুখে বলে আমি নবীরে ভালোবাসি, কিন্তু অন্তরে বাসে না, আছে না নাই? এ বন্ধু, নবীর প্রেম ভালোবাসা যদি কম অন্তরে থাকতো, তাহলে পারে আমার এই দেশের মধ্যে অনেক সময় দেখা যায় অনেক মানুষ আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আমার নবীকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে, আমার নবীকে নিয়ে কটু বাক্য উচ্চারণ করে। আমি যদি আমার নবীকে ভালোবাসতাম, তাহলে পারে আর কথা বলতে দেরি, আর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে আমার দেরি হতো না। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, এই জন্য স্লোগান দিয়ে না, মুখে প্রকাশ করে নয়, নবীজির সুন্নাত প্রকাশ করতে হবে সুন্নাতের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, আল্লাহর একজন যুবক বান্দা, সে বিয়ে করছে, তার বউটা অত্যন্ত সুন্দর, মানুষে দেখলে পারে বলে তার বউটা নাকি ডানা কাটা পড়ি, এমন বলে কি বলে না? আমার কথা কি আপনারা বুঝতেছেন? না বুঝলে কিন্তু সমস্যা। যদি না বুঝেন তাহলে সব বন্ধ করে দিয়ে খালি মুখে বলবো, তা বুঝতে হবে। আপনারা যে কজন আছেন এই কজন বুঝলেই হবে। যারা বাইরে আছে ওরা মনে করতেছে আমরা চা খাবো আবার শুনবো, ও হবে না, দুই কাজ একসাথে হয় না। কি হচ্ছে? আওয়াজ হয় না? আচ্ছা যাক, আপনারা বুঝলেই হবে। বাইরে যে যতটুকু যাচ্ছে অতটুকুই শুনে করা। তবে মা বোনরা অনেক সময় কান পেতে থাকে, মা বোনদেরকে বলবো যাদের বাড়ি একটু দূরে আছে, আপনার পাশের বাড়িতে আগা আসেন নাকি, তাহলে হয়তো বা একটু ভালো শোনা যাবে। আসেন, যে কথা বলছে, আল্লাহর বান্দা বিয়ে করছে, আল্লাহর বান্দা হলো ভ্যান চালক, তার বউটা অত্যন্ত সুন্দর। ভ্যান চালকের কপালে এত সুন্দর বউ, মানুষ দেখলে পরে বলে তুই একটা বউ পাইছিস রে, বউ না যেন ডানা কাটা পড়ি, এমন বলে কি বলে না? ডানা কাটা পড়ি মানে সৌন্দর্যর বিবরণ দিতে যায়, পরীর চাইতে সুন্দর, এটা বুঝাইতে চায়। এত সুন্দর বউ, তো আল্লাহর বান্দা ভ্যান চালক, তার কপালে এত সুন্দর বউ। প্রতিদিন সকালবেলা যখন ভ্যান নিয়ে বাইর হয়, তখন বউটা সামনে এসে বলে আই লাভ ইউ, আমি তোমারে ভালোবাসি। বলেন তো, নতুন বিয়ে করছে, এরপরে আবার প্রতিদিন যদি আই লাভ ইউ যদি বলে, তাহলে পরে ওই যুবকের মনটা কত ভালো হবে। বউ যদি কাউকে আই লাভ ইউ বলে তাতে ভালোই লাগবে। কথা বলেন ঠিক কিনা? আর দোষের কিছু না, বউ যদি আই লাভ ইউ বলে এতে সোয়াব আছে। স্বামী স্ত্রী যদি একজন আরেকজনকে দেখে যদি একটু মুচকি হাসি দেয়, তো ওই মুচকি হাসির মাধ্যমে আল্লাহ তাআলা নফল হজের সোয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা বাংলার মুসলমান তো স্বামী স্ত্রীর মানে হাসি খুশি, এটা আমরা কেউ কারোর সামনে যায় হাসি খুশি করি না, আমরা অন্য মানুষের সামনে যা হাসি। স্বামী স্ত্রী যা করবে, অঙ্গ ভঙ্গিমা যা করবে, একজন আরেকজনকে খুশি করার জন্য প্রতিটা কাজের মধ্যে আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু রাস্তায় যাবার করেন না, রাস্তায় অন্য মেয়ের দিয়ে করবেন তো সবগুলো আপনার জন্য হারাম হবে।
তা আল্লাহর বান্দা বিয়ে করছে, প্রতিদিন সকালবেলা আই লাভ ইউ বলে। আল্লাহর বান্দার মন তো খুব সুন্দর, তো প্রতিদিনের মতো আজকেও সে ভ্যান নিয়ে বাইর হচ্ছে, তো বউ এসে বলতেছে আই লাভ ইউ, আমি তোমার ভালোবাসি। খুব সুন্দর বউ আই লাভ ইউ বলছে, ও ভ্যান চালাতেছে, ভ্যান চালায় মনে করেন যে আপনার কালীগঞ্জ বাজারে, প্রতিশ্বরের ছেলে, ওর মন কি কালীগঞ্জ বাজারে ভ্যানের উপরে আছে? বাড়িতে ওই বউয়ের কাছে আছে, ঠিক কি না? সুন্দরী বউ আবার আই লাভ ইউ বলছে, ও ভ্যান চালাতেছে, ওর খেয়ালই নাই। হঠাৎ করে চালাতে চালাতে একটা মোটর সাইকেল হাতে বাধা দিয়েছে। বাধা দেওয়ার পরে মোটর সাইকেলটা এসে ওর পায়ে লাগছে, পা লাগার পরে পা কেটে রক্ত বাইর হচ্ছে। তা আল্লাহর বান্দার পা কেটে গেছে, খুব কষ্টবিষ্ট করে যেভাবে বেঁধে এরপরে বাড়ির দিকে চলে আসছে, রক্ত বাইর হচ্ছে। আসার পরে বউকে ডাকতে বলছে, বউ গো, ও আমার বউ, তুমি এদিকে একটু আসো, ও প্রাণ প্রিয় প্রাণ তোমা, এদিকে আসো, আমার পা কেটে গেছে। এবার পা তখন কেটে গেছে, ডাক দিয়েছে। আসার পরে বউ ডাক দিয়ে বলতেছে আই লাভ ইউ, আমি তোমার ভালোবাসি। যুবক ডাক দিয়ে বলতেছে, এই আমারে ভালোবাসি সেটা তো আমি জানি, আমার রক্ত পড়তেছে, রক্ত বন্ধ কর, আমার রক্ত বাইর হইতেছে, রক্ত বন্ধ কর। আবার বউ ডাক দিয়ে বলতেছে আই লাভ ইউ, আমি তোমারে ভালোবাসি। বলতে তোর ভালোবাসা পরে, মুখে পরে বল, আমার পা দিয়ে রক্ত বাইর হইতেছে, আগে আমার রক্ত বন্ধ কর, আগে আমার রক্ত বন্ধ কর। বউ আবার বলতেছে আই লাভ ইউ, তিনবার আই লাভ ইউ বলছে, কিন্তু পায়ে রক্ত বন্ধ করে নাই। তিনবার যখন আই লাভ ইউ বলছে, বলার সঙ্গে সঙ্গে ওই আপনার ওই ভ্যান চালক যুবক ছেলেটা এরকম করে হাতটা টান করে ওই সুন্দরী বইয়ের গালের মধ্যে ঠাস করে একটা থাপ্পড় লাগাইয়া দিয়েছে। এবার বউ কাঁদতেছে, ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, কি ব্যাপার? আমি তো আপনার ভালো কথাই বলছি, আই লাভ ইউ, আমি আপনারে ভালোবাসি, কিন্তু আপনি আমার থাপ্পড় মারলেন কিসের জন্য? বলে থাপ্পড় মারলাম এই জন্য, কারণ তোর ভালোবাসা শুধু মুখে, অন্তরে আমার জন্য ভালোবাসা নাই, অন্তরে ভালোবাসা নাই। যদি অন্তরে ভালোবাসা থাকতো তাহলে পারে আই লাভ ইউ বলার দূরের কথা, আগে সে চিন্তা করতো আমার স্বামীর পা কেটে গেছে, বন্ধ করা লাগবে, কোথায় ডিটল, কোথায় তেনাকানি আছে, যা পারে দৌড়া নিয়ে এসে রক্ত বন্ধ করতে। কথা বলেন ঠিক কিনা? মুখে বললে ভালোবাসা হয় না, এই জন্য তিনবার বলার পরে ওই যুবক যেমন ঠাস করে থাপ্পড় লাগাই দিয়েছে, ঠিক ওই রকম ভাবে কেউ যদি আশেকের রাসূল দাবি করে, শুধু মুখে বললো যে আমি আশেকের রাসূল, সাইনবোর্ড টানাইলো, মাঝে মাঝে জিলাপি বিতরণ করলো, মাঝে মাঝে মিষ্টি দিল, ও কোনোদিন আশেকের রাসূল হতে পারে না। প্রকৃত আশেকের রাসূল তো ও সেই ব্যক্তি হবে যার পা থেকে মাথা পর্যন্ত নবীজির সুন্নাত থাকবে, যার কাজের মাধ্যমে প্রকাশ পাবে যে এটা সে, যার কাজের মাধ্যমে প্রকাশ পাবে, যার কাজের মাধ্যমে প্রকাশ পাবে যে এ নবীজির আশেক, সে হলো প্রকৃত আশেক। স্লোগান দিয়া আর মুখে বললে পারে নবীজির আশেক হওয়া যায় না, বরং নবীজিকে কেউ যদি কটূক্তি করে, কারো কলিজার মধ্যে যদি আঘাত লাগে, তার কাজের মাধ্যমে বোঝা যাবে সে নবীকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? যুবকের বউ যেমন আই লাভ ইউ বলছে মুখে, কিন্তু কাজে পরিণত করে নাই। শুধু মুখে বললে নবীকে ভালোবাসা হয় না, কাজের মাধ্যমে দেখাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই, সেই জামানার মধ্যে তিনি একজন ছিলেন বিশাল বড় কুস্তিবীর, তিনি কুস্তি খেলতেন, বিশাল বড় একজন পালোয়ান ছিলেন তিনি। ওনার সামনে কুস্তি খেলে কেউ তাকে হারাবে এমন কোনো লোক বাগদাদে ছিল না। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই বিশাল শক্তিশালী, বিশাল দেহের অধিকারী কুস্তিবীর, বাগদাদ শহরের বাদশাহ। তিনি এলাকার মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, তিনার শহরের মধ্যে, তিনার রাষ্ট্রের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন দে জুনাইদ বাগদাদি নামে আমার একজন পালোয়ান আছে, সে আমার রাষ্ট্রীয় পালোয়ান, আমার এই পালোয়ানকে যে হারাইতে পারবে আমি বাদশাহ তারে অনেক বড় পুরস্কার দিয়ে দিব। যখন চতুর্দিকে এলান হয়ে গেল, এলান হবার পরও জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির বিপক্ষে কেউ দাঁড়াবে, মাঠে নামবে, কুস্তি খেলবে এমন কোনো লোক সাহস পায় না। এত বড় কুস্তিবীর তিনি, এত বড় শক্তিশালী মানুষ তিনি, জিনার জন্য কেউ সামনে যাওয়ার সাহস পায় না। কিন্তু এক পর্যায়ে একদিন একটা লোক, যার গায়ে তেমন পোশাক নাই, জীর্ণ শীর্ণ একজন লোক, একদম নিম্নমানের একজন পোশাক পরিহিত একজন লোক কোথা থেকে এসে ডাক দিয়ে বলতেছে, আমি মাঠে কুস্তি লড়তে চাই। বাদশা নামদার তাকায় দেখে জীর্ণ শীর্ণ একজন রোগা পাতলা মানুষ, এ আবার জুনাইদ বাগদাদির সাথে কেমনে কুস্তি লড়বে? এ বন্ধু গভীর মনোযোগ দিয়ে শুনেন, সময় কিন্তু চলে যাচ্ছে। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে
জীর্ণ শীর্ণ পাতলা রোগা লোক ডাক দিয়ে বলতেছে, আমি জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির বিপক্ষে মাঠের মধ্যে আমি লড়াই করতে চাই। বাদশা ডাক দিয়ে বলতেছে, এই তোমার গায়েতে কিছু নাই, তুমি কি পারবে? বললেন, পারি বা না পারি সেটা আপনাকে বলতে হবে কেন? মাঠে দেখা যাবে, খেলা হবে। কথা বলেন ঠিক কিনা? খেলা হবে। ডায়লগ আছে না নাই? খেলা হবে। বলতেছে খেলা হবে মাঠে, আসেন মাঠে খেলা হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে এই ডায়লগটা একসময় খুব চলতো, খেলা হবে। এখন আমরা হুজুরে বলতেছি খেলা হবে। কি খেলা হবে সামনে দেখা যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ অনেক বুঝে গেছে, অনেক বুঝেছে। আমি নতুন করে আর বুঝাতে চাই না, ঠিক আছে? নতুন করে বুঝাতে চাই না, আরো ভালো করে বুঝেন যে খেলা হবে, সামনে খেলতে হবে। কি খেলতে হবে আর আপনারা বুঝে নেন। বন্ধুরে আমার, জীর্ণ শীর্ণ রোগা মানুষটা ডাক দিয়ে বলতেছে, বাদশা আপনি বলেছেন জুনাইদ বাগদাদির সাথে যে কুস্তি লড়তে চাইবে তাকে আপনি কুস্তি লড়ার সুযোগ দিবেন। আমি জীর্ণ শীর্ণ রোগা পাতলা যেমনই মানুষ হই না কেন, আপনার কর্তব্য হলো আমি কুস্তি খেলতে চেয়েছি, আমার জীবন যায় যাবে, আমি যেইভাবেই পারি না কেন তার সাথে কুস্তি লড়বো। আপনি আমার নামটা ওনার সাথে লিখে দেন। এবার বাদশা নামদার নাম লিখে দিল, জুনাইদ বাগদাদির সাথে অমুক একজন লোক সে কুস্তি লড়বে। তারিখ ঠিক করে দিল যে অমুক দিন অমুক তারিখে অমুক মাঠে খেলা হবে। এলাকার মধ্যে যখন ঢোল পিটা দিল, এলান দিয়ে দিল, এলান দেওয়ার পরে সমস্ত মানুষের আশ্চর্য, জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি উনি এত বড় একজন কুস্তিবীর, এত বড় একজন পালোয়ান, যে মানুষটার সামনে কেউ দাঁড়ানোর সাহস পায় না, উনার বিপক্ষে মাঠে নামবে, এও তো কম মরদ না। কথা বলেন ঠিক কিনা? এও তো বড় সড়ো কেউ হবে। সবাই খুব আতঙ্কের সাথে খেলা দেখার জন্য চলে আসছে। আসার পরে সবাই গ্যালারির মধ্যে বসে গেছে, চতুর্দিক দিয়ে হইচই শুরু হয়ে গেছে। জুনাইদ বাগদাদির বিপক্ষে কে এত বড় পালোয়ান যে সে কুস্তি লড়বে? কুস্তি যেহেতু লড়বে, জীর্ণ শীর্ণ মানুষ, সে তো মরার জন্য আসবে না, অবশ্যই সেও চিন্তা করবে জুনাইদ বাগদাদিকে হারানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, এ সোনার যুবক, ও পর্দারের মা গো, একটু দিলটা লাগায়া দাও। একটা মোহাব্বতের কথা বলবো, নবীজির মোহাব্বতের কথা বলবো। জুনাইদ বাগদাদি এবং ওই জীর্ণ শীর্ণ পাতলা রোগা মানুষটা এবার মাঠের মধ্যে নেমে গেছে। মাঠের মধ্যে নামার পরে সবাই চতুর্দিকে স্লোগান দিচ্ছে, জুনাইদ বাগদাদি, জুনাইদ বাগদাদি। সবাই জুনাইদ জুনাইদ করে স্লোগান দেয়। আর চিকনো রোগা পাতলা মানুষের পক্ষে কেউ নাই, কারণ তারা কেউ চিনেও না, তারা কেউ জানেও না। সবাই জুনাইদ বাগদাদির পক্ষে সবাই স্লোগান দেয়। যখন মাঠের মধ্যে নামছে, রোগা পাতলা মানুষটাকে দেখার পরে লোকজন মনে করছে, হায় রে, কোথায় হাতি আর কোথায় পিঁপড়া দাঁড়াইছে। এমন কথা বলে কি বলে না? হাতির সাথে পিঁপড়া গেছে লড়তে, এই খেলা দেখা যাবে? এ বন্ধুরে আমার, খেলা শুরু হবে। এখন কি অবস্থা হবে? এবার খেলা যখন শুরু হয়ে গেল, খেলা শুরু হবার আগে ওই রোগা পাতলা মানুষটা জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির কানের মধ্যে যা ডাক দিয়ে বলতেছে, এই জুনাইদ বাগদাদি শোনো, আমি কে, আমার পরিচয় কি তুমি জানো? জুনাইদ বাগদাদি বলতেছে, না আমি তো আপনারা চিনি না। ডাক দিয়ে বলতেছে, আমি হইলাম তোমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, আমি হইলাম আওলাদে রাসূল, নবীর বংশের লোক। আচ্ছা বুঝলাম আপনি নবীর বংশের লোক, কিন্তু এখানে কেন আসছেন? কেনই বা আমার সাথে আপনি কুস্তি লড়ার জন্য আপনি প্রতিযোগিতায় নামছেন বলেন? ডাক দিয়ে বলতেছে, কারণ হলো যে আমি একজন নবী পরিবারের লোক, আমি অত্যন্ত গরিব মানুষ, আমি অত্যন্ত অসহায় মানুষ। আমার বাড়িতে আজকে কয়েকদিন যাবৎ খাবার নাই, আমার বাড়িতে আমি খাবার জোগাড় করতে পারি না। আমি চিন্তা করলাম যেহেতু আমার বাড়িতে খাবার না, জীবন রেখে আর কি করবো, অতএব কুস্তির মধ্যে নেমে যায়, জীবন গেলে যাবে, আর যদি জিতি তাহলে তো কিছু পাবো। এই জন্য আছে। কিন্তু আমি শুনেছি জুনাইদ, তুমি নাকি একজন আল্লাহওয়ালা মানুষ, তুমি নাকি তোমার নবীকে খুব ভালোবাসো। আমি কিন্তু সেই নবীজির বংশের একজন লোক। জুনাইদ বাগদাদি ডাকতে বলতেছে, এই আল্লাহর বান্দা, এটা তুমি কি বললা? তুমি আমার মায়ার নবী, দয়ার নবীর বংশের লোক। আমি তো তোমার সাথে মাঠের মধ্যে নেমে আমি কেমন করে তোমার সাথে কুস্তি লড়বো?
এ আওলাদে রাসূল শোনো, আমি নবীকে ভালোবাসি, আমি নবীরে কোনোদিন দেখি নাই। নবীর ভালোবাসায় আমি বললাম, নবীকে পাওয়ার জন্য যদি আমার সুনাম সুখ্যাতি যা কিছু আছে সব যদি আজকে বিলীন করে দেয়া লাগে, আমি সব বিলীন করে দিব। তারপর আমি আওলাদে রাসূলের সম্মান করব, যাতে করে আমার নবীর সাথে আমার সম্মান হয়, যাতে করে আমি আমার নবীকে ভালোবাসতে পারি। এ বন্ধু, এক পাশে আওলাদে রাসূল দাঁড়িয়ে গেল, আর এক পাশে জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে গেল। এবার কুস্তি লড়বে, চতুর্দিকে মানুষ জুনাইদ জুনাইদ বলতেছে, আর এইদিকে রোগা পাতলা আওলাদে রাসূল দাঁড়িয়ে গেছে। এখন এই দুইজনের কুস্তির মধ্যে কি হবে একটু খেয়াল করে শুনতে হবে। আপনাদের কি মনোযোগ আছে? চলবে তো ইনশাআল্লাহ? ভালো লাগে? এটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। এ বাজান, গভীর মনোযোগ দিয়ে শোনো। এ যুবক ভাই রে, আশিকে রসুল কারে বলে একটু শোনো। আমার নবীর প্রেমে কেন পড়ো না? আমার নবীর মায়ায় কেন মসজিদে আসো না? আমার নবীর মায়া কেন মাথায় টুপি পড়ো না? আমার নবীর মায়া কেন মুখে দাড়ি রাখো না? আমার নবীর মায়া কেন সুন্নতি জামা তুমি গায়ের মধ্যে লাগাও না? আমার নবীরে কেন ভালোবাসো না? আমার নবীরে তো ভালোবাসেছিলেন হযরত আবু বকর, আমার নবীরে ভালোবেসেছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ বন্ধুরে, হযরত বেলাল আমার নবীকে কেমন ভালোবাসতে জানেননি? আমার নবীজি যখন ইন্তেকাল করে যখন দুনিয়ার থেকে চলে গেলেন, দুনিয়ার থেকে বিদায় নেবার পরে হযরত বেলাল যখন মদিনার মধ্যে ঘুরে, হযরতে বেলাল তাকায় দেখে মদিনার মধ্যে আমার নবীকে আর দেখা যায় না। হযরতে বেলাল একবার ডানে তাকায়, একবার বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, আর মনে মনে আমার নবীরে তালাশ করে, আমার নবী কই, আমার নবী কই। হযরতে বেলাল যে মদিনার মধ্যে আগে ঘুরতো, বেলাল চিন্তা করে, আমি যখন সামনে যাইতাম সামনে থেকে পাথরগুলো সরাইয়া দিতাম, সামনে যদি কোনো কাঁটা থাকবে সেই কাঁটাগুলো আমি সরাইয়া দিতাম, আর আমার নবীজি ওই পাথরের পাশ দিয়া ওই রাস্তা দিয়ে হেঁটে যাইতো। আমি বেলাল যখন যাইতাম আমার পিছনে পিছনে আমার নবী চলাফেরা করত। কিন্তু হযরতে বেলাল এখন দেখে, হযরতে বেলাল দেখে যে আমার নবী নাই, মন মানে না, বেলাল সহ্য করতে পারে না। যেই মদিনায় আমার নবী নাই, আমি বেলাল সেই মদিনায় থাকতে পারবো না, কারণ যেই মদিনায় আমার নবীরে দেখা যায় না, আমি বেলাল কেমন করে সহ্য করব? বেলাল যে নবীরে ভালোবাসে, নবীজির বিয়োগ বেদনা, নবীজির বিরহ বেদনা হযরতে বেলাল সহ্য করতে না পেরে হযরতে বেলাল মদিনা ছেড়ে দূর দেশে সে চলে গিয়েছে। 6 মাস পর্যন্ত হযরতে বেলাল আর মদিনায় যায় নাই, কারণ মদিনা যাবার পরে আমার নবীরে যখন হযরতে বেলাল দেখতে পায় না, হযরতে বেলালের মন আর মানে না। এমন আশেক পাগল আছে, নবীরে না দেখলে তার ঘুম আসে না, প্রতি রাত্রিতে নবীজির সাথে সাক্ষাৎ না হলে তার চোখে ঘুম হয় না। এ বন্ধুরে, অনেক আশেক আছে, প্রতি রাত্রি নবীজির সাথে স্বপ্নের মাধ্যমে তার দেখা হয়। অনেক আশেক পাগল আছে আমার নবীজির জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়। কথা বলেন ঠিক কিনা? হযরতে বেলাল তো নবীজির মুয়াজ্জিন। হযরতে বেলাল যখন মসজিদে আযান দেয়, আযান দেওয়ার পরে হযরতে বেলাল দরজার দিকে তাকায় থাকে, কখন আমার নবী আসবে। নামাজের টাইম হয়ে যায়, আমার নবী যখন আসে না, হযরতে বেলাল যখন নবীরে দেখতে পায় না, বেলাল অজন্য এনে কাঁদে আর ডাক দে বলে, এ মদিনাবাসী শুনো, আমি বেলাল আযান দেওয়ার পরে যে নবী আর নামাজ পড়াইতে আসি না, আমি বেলাল ওই মদিনায় আর থাকতে পারবো না। কারণ আমি বেলাল যদি মদিনায় থাকি, আমি বেলালের কলিজা মানি না,
আমার কলিজা ফেটে যাইতে পারে যে মদিনায় আমার নবীরে দেখা যায় না, আমি বেলাল আর মদিনায় থাকবো না। হযরত বেলাল কানতে কানতে চলে গেছে দূর দেশে। 6 মাস পর্যন্ত হযরত বেলাল আর মদিনা আসে নাই। 6 মাস পরে স্বপ্নের মাধ্যমে আমার নবীজি হযরত বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল রে, আজকে 6 মাস হয়ে গেল আমি নবী পৃথিবী থেকে চলে এসেছি। কত মানুষ আছে আমার রোজার পাশে দাঁড়ায়, আমি নবীরে প্রাণ ভরে সালাম দেয়, কত মানুষের আওয়াজ শুনি, বেলাল রে আমি তো তোমারে অনেক ভালোবাসি রে বেলাল, আজকে 6 মাস হয়ে গেল একটা বার কি আমি নবীজির রওজার সামনে এসে আমি নবীরে সালাম জানাইতে মন চাই নাই। যে নবীজি পর্যন্ত বেলালের জন্য কাঁদে, এ বন্ধু সেই নবীজির জন্য কেন আমরা কাঁদি না? সেই নবীজির মোহাব্বতে কেন আমার মন সে রোজার সামনে যেতে চায় না? আমি কেন সেই নবীকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে পারি না? হযরত বেলাল ঘুম থেকে জাগ না পেয়ে গেলেন, চিন্তা করলেন, হাই রে আমার নবী কতই না কষ্ট পেয়েছে যে আমার নবী বলতেছে, বেলাল রে 6টা মাস হয়ে গেল একটা বার আমার রোজার কাছে এসে সালাম দিলি না। হযরত বেলাল রাত্রে উঠিয়া কান্না আরম্ভ করে দিছে, আরে আমার নবী বুঝি আমার জন্য কষ্ট পাইছে। এ বন্ধুরে, হযরত বেলাল তো নবীজির দিলে কষ্ট দিতে পারে না, আমরাও নবীজির দিলে কষ্ট দিব না। নবীজির সুন্নাতকে কোনো মানুষ যদি অবজ্ঞা করে, নবীজির সুন্নাত দাড়ির মধ্যে খুল লাগালে আমার নবী বেজার হয়। নবীজির সুন্নাতের মধ্যে খুল লাগায়ও না। দুনিয়াতে কাকে খুশি করার জন্য দাড়ি কাটলা, কাকে খুশি করার জন্য নবীজির সুন্নাত ছেড়ে দিলা, মরার পরে বুঝবা, কিয়ামতের ময়দানে বুঝবা ওই নবী ছাড়া আমাদের পাশে কেউ দাঁড়াবে না। যেই নবীজির সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, সেই নবীজির সামনে কি নিয়ে দাঁড়াইবা? এ কপাল পোড়া উম্মত, 2টা পা ধরে বলি রে ভাই রে, তোমাদেরকে অনুরোধ করে বলে যাই, নবীজির সুন্নাত ছেড়ো না। নবীজির সুন্নাত ছেড়ে যদি তুমি কবরে যাও, কবরে কিন্তু আযাবের শেষ থাকবে না। আর নবীজির সুন্নাত নিয়ে যদি কবরে যাইতে পারো, নবীজির সুন্নাত নিয়ে যদি হাসরের ময়দানে দাঁড়াইতে পারো, তাহলে পরে আমার নবীজির সুপারিশ পেয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবে। হযরত বেলাল ঘুম থেকে উঠে গেছে, বেলাল কাঁদে, ভোর বেলায় নামাজ পড়িয়ায় মদিনার দিকে রওনা দিয়েছে। হযরত বেলাল কান্দে আর পাগলের মধ্যে দৌড়ায়, আইরে 6 মাস থেকে আমি নবীজির রওজার পাশে যাই নাই, আমার নবী বুঝি কষ্ট পাইছে, আমি নবী আমার নবী আমারে ডাকছি। হযরত বেলাল শুধু দৌড়ায় আর কান্দে আর চিল্লায় আর ডাক দে বলে, আমার নবী কই, আমার নবী কই, আমার নবী কই, আমার নবী কই। হযরত বেলাল পাগলের মতো কান্দে আর দৌড়ায় মদিনার পথে। মদিনার সাইডে, মদিনার পাশেই ছোট ছোট মদিনার ছেলেরা খেলা করতেছিল, ছোট 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 বাচ্চারা খেলা করতেছিল। দূর থেকে তাকায় দেখে হযরত বেলাল পাগলের মতো কাঁদতে কাঁদতে দৌড়ায় আসে। ছোট ছোট বাচ্চারা 6 মাস থেকে নবীরে দেখি নাই, 6 মাস থেকে নবীজির মুয়াজ্জিন বেলালকেও দেখি নাই। যেই বেলালের পেছনে পেছনে নবী যাইয়া নামাজ পড়াইতো, যে বেলাল সদা সর্বদা নবীজির সামনে রাস্তা পরিষ্কার করে দিত, আজকে যখন বেলালকে দেখছে, ছোট ছোট মাসুম বাচ্চার অন্তরে নবীজির প্রেম জেগে গেছে। সবাই কাঁদতে কাঁদতে হযরত বেলালের দিকে যায়,
দৌড়া যায় কেউ হাত ধরিয়ে বলে, চাচা গো আজকে আপনি 6 মাস থেকে নাই, নবীও 6 মাস থেকে নাই। ও চাচা বলেন না, আপনি আজকে মদিনায় আসতেছেন, আপনারা দেখতেছি, একটু বলেন না আমার নবী কখন আসবে? হযরত বেলাল এমনি তো পাগলের মধ্যে কাঁদতেছিল, আরো যেন হাউমাউ করে কান্না শুরু করে দিল। ছোট ছোট মাসুম বাচ্চারা মায়ের কাছে যা ডাক দিয়ে কয়, মা গো আজকে 6 মাস পরে নবীজির মুয়াজ্জিন বেলালকে দেখলাম। বাবা গো নবীজির মুয়াজ্জিন বেলালকে দেখলাম। নবী কোথায়, নবী কোথায়? খবরটা শোনার পরে মদিনার মহিলা পুরুষ সবাই মদিনার থেকে বাইর হইয়া হযরতে বেলালের কাছে দৌড়া আসিয়া সবাই কান্দে আর ডাক দিয়ে বলে, বেলাল রে 6 মাস পরে তুমি আসলা, একটা বড় বলো না আমার নবী কবে আসবে? কবে আমার নবী দেখে পাবো? কবে আমার নবীরে পাইবো বলো না? এ বাজার রে সবাই নবীরে একটা বার দেখার জন্য পাগল, তুমি আর আমি কারো সেই নবী দেখার জন্য পাগল হইলাম না। আমি আর তুমি যদি প্রতিদিন পুত পবিত্র বিছানায় নামাজ পড়িয়া দরুদ শরীফ পড়তে পড়তে যদি ঘুমাইতে পারি, কিতাবের মধ্যে এসেছে পুত পবিত্র বিছানার মধ্যে কোনো মানুষ যদি ওযু অবস্থায় দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমায়, 40 দিন থেকে 41 দিনের মধ্যে ওই ব্যক্তি আল্লাহ রাসূলকে দেখতে পাবে। এ সোনার যুবক হযরতে বেলাল ডাক দিয়ে বলতেছে, এই মদিনাবাসী তোমরা কি জানো না নবী তো আর দুনিয়াতে নাই? যেই মাত্র বলছে নবী আর দুনিয়াতে নাই, বলার সঙ্গে সঙ্গে মদিনার মধ্যে যেন কান্নার রোল পড়ে গেল। ছোট ছোট মাসুম বাচ্চারা হাউমা করে কাঁদে আর ডাক দিয়ে বলে, চাচা গো বলেন না কোথায় গেলে আমার নবী দেখা পাইব? কারণ তারা মন প্রাণ দিয়ে আমার নবীকে ভালোবেসেছিল। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরাও মন প্রাণ দিয়ে নবীকে ভালোবাসতে হবে। ও মন যদি দিতে হয় নবীকে দিও, প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। আমার কষ্ট যাত না নবী সইতে পারেন না, সেই নবীজির মুহাব্বতে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয়। সারা জীবন কাঁদলেন নবী উম্মতের মায়ায়, এখনো কাঁদেন তিনি শুয়ে মদিনায়। প্রাণের চেয়ে সেই নবীকে, প্রাণের চেয়ে সেই নবীকে ভালোবাসিও। মন যদি দিতে হয়, সবাই বলেন মন যদি দিতে হয় নবীকে দিও, প্রাণ যদি দিতে হয়। তাহলে বলেন তো নবীজির ভালোবাসার দরকার আছে না নাই? এ বন্ধু সবাই নবীজির জন্য পাগল হয়। গাছও আমার নবীজির জন্য পাগল, পানিও আমার নবীজির জন্য পাগল, আসমানের পাখিগুলো আমার নবীজির জন্য পাগল, গর্তের পিপিলিক আমার নবীজির জন্য পাগল। আমি আর তুমিও নবীজির জন্য পাগল হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে নবীজির সাথে সম্পর্ক করে নবীজিকে স্বপ্নের মাধ্যমে দেখে জান্নাতি মানুষ হিসেবে কবরে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, একবার শেষ করে দেবো। জুনায়েদ বাগদাদির ঘটনা বলছিলাম না, অনেকক্ষণ সময় লাগবে, ওটা থাক, অন্যদিন বলবো ইনশাল্লাহ, যেহেতু সময় শেষ হয়ে গেছে। চলবে না কি করবো? শেষ করে দিই? চলবে, এটা শেষ করে দেবো। জুনায়েদ বাগদাদির ঘটনা বলতেছিলাম। জুনায়েদ বাগদাদি এবং আওলাদ রাসূল কুস্তি লড়বে, কে জিতবে এখন, কিভাবে জিতবে শোনার দরকার আছে না নাই?
নবীজির আশেক আওলাদ রাসূল, উনি একদিকে দাঁড়িয়ে গেছেন, আর জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি উনি একজন বিশাল বড় পালোয়ান দাঁড়িয়ে গেছে। এ বন্ধু, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আপনাদের মনোযোগ আছে? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এ বাজান, গভীর মনোযোগ দিয়ে শুনো। প্রেমের খেলা কারে বলে? প্রেমের খেলা যদি একবার অন্তরে চলে, তারে শিকল দিয়ে বাইধা আর আটকানো যায় না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সাধারণ মহিলার প্রেমে পড়লেও মানুষ রাত্রে বেলা পালায়া মহিলার সাথে দেখা করতে যায়। কথা কোন ঠিক কিনা? কোনো মহিলা যদি কোনো পুরুষের প্রেমে পড়ে, বাপ মা আটকাইতে পারে না। অনেক সময় হাত ধরিয়া গ্রাম সারিয়া, এলাকা সারিয়া অন্য জায়গায় পালিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর যে আমার নবীজির জন্য পাগল হয়েছে, সে কেমন পাগল হবে? জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি আওলাদে রাসূলকে ডাক দিয়ে বলতেছে, এই আওলাদে রাসূল শুনো, অনেক দিন যাবত আমার মনের মধ্যে আসা, আমার নবীর আমি খুব ভালোবাসি, আমি নবীর জন্য আমি পাগল, আমার সুনাম সুখ্যাতি যা আছে সব আমি বিসর্জন দিয়ে দিব, তবু আমি তোমারে আজকে হারতে দিব না। চতুর্দিকে মানুষেরা স্লোগান দিচ্ছে। জুনাইদ বাগদাদী আর আওলাদে রাসূল যখন মাঠের মধ্যে নামছে, এক পাশে জুনাইদ বাগদাদী বিশাল দেহের অধিকারী, আর অন্যদিকে রোগা পাতলা আওলাদে রাসূল যখন মাঠে নামছে, সব মানুষেরা হাসতেছে আর বলতেছে, হাই রে, এ আবার কেমন খেলা, হাতির সাথে যেন মশা লড়তে আসছে। এবার যখন মাঠের মধ্যে নেমে গেছে, জুনাইদ বাগদাদী ডাক দিয়ে বলতেছে, আওলাদে রাসূল শোনো, আমি যখন কুস্তি খেলতে যাই তখন কিন্তু আমার মাথায় কাজ করে না যে আমার সামনে কে আছে। তবে তোমারে বলতেছি, তুমি কিন্তু একবার শুধু বলবা যে জুনাইদ বাগদাদী সাবধান, আমি কিন্তু আওলাদে রাসূল। যেই মাত্র জুনাইদ বাগদাদী এবার আওলাদে রাসূলকে ধরার জন্য গিয়েছে, যাওয়ার সঙ্গে সঙ্গে এবার আওলাদে রাসূল ডাক দিয়ে বলতেছে, এই জুনাইদ বাগদাদী, আমি কিন্তু আওলাদে রাসূল। সুবহানাল্লাহ পড়েন। এ বন্ধু, আওলাদে রাসূল যারা নবীর বংশের লোক, তাদেরকে সম্মান দেওয়ার দরকার আছে না নাই? সবাই আওয়াজ দেবেন, আছে না নাই? আমার নবীর বংশের লোক পাইলে সম্মান দিতে হবে। আমার নবী বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী বলেন, আমার ওয়ারিস হলো আলেম ওলামাগণ। আম্বিয়া শব্দ ব্যবহার আছে, বহু বছর ব্যবহার আছে। সমস্ত নবীদের ওয়ারিস হলো আলেম ওলামাগণ। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বলেন তো, এই আলেমদেরকে সম্মান দেওয়ার দরকার আছে না নাই? দেওয়া লাগবে কি লাগবে না? এ বন্ধু, এই জন্য আলেমদেরকে সম্মান দিতে হবে। এখন মনে মনে ভাবতেছি, বড় কোন আলেম আসলে তাকে সম্মান দিব, কিন্তু মসজিদের ইমামকে সম্মান দিব না। হবে? মসজিদের ইমাম সাহেব তো হাদিসের মধ্যেই পড়ছে। কথা বলেন ঠিক কিনা? নবীজির বাণী বন্ধুরে, অনেকে বলতে পারে, হুজুর নিজেরটা নিজেই বলতেছেন, বলবে নিজের গুণাগান তো নিজেই গাইতেছেন। না না, তোমার পক্ষে যদি হাদিস থাকে সেটাও বলে দেবো। নবীজি বলেছেন, এটা আমার বলার কিছু নাই। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামাগণ সমস্ত নবীদের ওয়ারিস, অতএব আলেমদেরকেও সম্মান দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ইমাম সাহেব, আমার মুয়াজ্জিন সাহেব, আমার এলাকার যারা ওস্তাদ আছে, ওই এলাকার যারা হুজুর আছে, তারাও নবীজির ওয়ারিসের মধ্যে পড়বে। নবীজির হাদিসের দিকে লক্ষ্য করে আমি তাদেরকে সম্মান দিব। এখন সে আমল করে কিনা সেটা তারটা সে বুঝবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি তাদের সাথে বেয়াদবি করে আমি গুনাহগারের ভাগী হব না। এ বাজান, আওলাদে রাসূল পেলে তাকে সম্মান দিতে হবে। কোন হাজী সাহেব যদি মক্কা মদিনায় যায়, যাবার পরে নবীজির কবর জিয়ারত করার পরে কোন হাজী সাহেব যখন বাড়ির দিকে ফিরে, আর কোনো গরিব মানুষ হাজী সাহেবকে দেখার জন্য যদি তার দিকে আগায় যায়, আগায় যাবার পর হাজী সাহেবকে যদি সালাম দিয়ে মুসাফা করে, এরপর যদি বুকের সাথে জড়ায় ধরে আর ডাক দিয়ে বলে, হাজী সাহেব, আপনার টাকা পয়সা আছে, এই জন্য আপনি মক্কা মদিনায় গিয়ে হজ করছেন, আমি গরিব মানুষ, মনের মধ্যে বড় আশা, কিন্তু মক্কা মদিনা যাইতে পারলাম না, আপনি মক্কা মদিনায় গিয়েছিলেন, এই জন্য মহাব্বত জোড়া ধরতে পারেন। হাদিসের মধ্যে এসেছে, তো হাজী সাহেব মক্কা মদিনায় টাকা খরচ করেছে, এই পরিমাণ সওয়াব পেয়েছে। এই গরিব মানুষটা আমার নবীজির মুহাব্বতে তাকে জোড়ায়া ধইরা সেই পরিমাণ সওয়াব পাবে। এই জন্য কোন আওলাদে রাসূল পাইলে, কোন আল্লাহওয়ালা মানুষ পাইলে তার সাথে আমি বেয়াদবি করব না, আমার সম্মান আমি দিব। এখন সে আমল করে কিনা সেটা তারটা সে বুঝবে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, এবার আওলাদে রাসূলকে ডাক দিয়ে বলতেছে, এবার আওলাদে রাসূল ডাক দিয়ে বলতেছে, এই জুনাইদ, আমি কিন্তু একজন আওলাদে রাসূল, সাবধান, আমার গায়ে তুমি হাত দিও না। এই জুনাইদ,
আমার ঘরে খাবার নাই, পারবি নি আওলাদে রাসূলের ঘরে একটু খাবার পৌঁছাইতে? এ বন্ধুরে, আমার নবীজি বলেন, আমি আওলাদে রাসূল দুনিয়াতে আমার বংশধর যারা এতিম হয়ে গেছে, যাদের মা বাবা নাই, অসহায় হয়ে গেছে, ওরাই হলো আমার বংশধর। এজন্য জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বলতেছে, এই জুনাইদ, আমার আওলাদে রাসূলের ঘরে কি খাবার পৌঁছাতে পারবি নি বল? জুনাইদ বাগদাদী আওলাদে রাসূলের ঘরে খাবার পাঠানোর জন্য কি চেষ্টা করতেছে, কি করবে? এ বন্ধু, আপনাদের কাছে অনুরোধ থাকবে, জুনাইদ বাগদাদী আওলাদে রাসূলের ঘরে খাবার পাঠায়, আমাদের উচিত হলো এলাকার মধ্যে যারা গরিব দুঃখী অসহায়, যারা এতিম হয়ে গেছে, তাদের দেখাশোনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহিকে যেই মাত্র বলছে, জুনাইদ রে, আমি হইলাম আওলাদে রাসূল, সাবধান, আমার গায়ে হাত দিও না। এবার আওলাদে রাসূল শুধুমাত্র আঙ্গুল দিয়ে এইরকম করে ইশারা করছে, গায়ে হাতও দেওয়া লাগে নাই। সঙ্গে সঙ্গে আওলাদে রাসূলের কথা মতে জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি সমস্ত শক্তি ছেড়ে দিয়ে ধাস করে ওই জায়গার মধ্যে শুয়ে পড়েছে। কেমন বিসর্জন দিয়েছে! সব মানুষ জুনাইদের পক্ষে সবাই স্লোগান দেয়। বলেন তো, আমি আর আপনি হলে কি পারতাম? একবার নয়, দুইবার নয়। এফারি ডাক দিয়ে বলতেছে, হয়তো বা মাথা ঘুরে পড়ে গেছে বা অন্য কোনো সমস্যা হয়েছে, এই তুমি উঠো। আবার বাঁশিতে ফু দিয়েছে, আবার হাত দিয়ে ইশারা করছে, আবার অজ্ঞান হয়ে পড়ে গেছে, আবার হাত দিয়ে ইশারা করছে। তিনবার যখন পড়ে গিয়েছে, এবার এফারি যাইয়া আওলাদে রাসূলের হাতটা জায়গায় বলতেছে, আজকে এই মানুষটাই বিজয় হয়ে গেছে। আর আমার নবীজি রোজা শরীফ থেকে ডাক দিয়ে বলে, জুনাইদ রে, আজকে আমি নবীজির ভালোবাসায় তুই আমার আওলাদে রাসূলকে এতগুলো মানুষের সামনে উচ্চ করে দিলি, যা আমি আওলাদে রাসূলের পক্ষ থেকে আমি নবী বলে দিলাম, আমি তোরে এত উচ্চ করে দিলাম যে দুনিয়ার সমস্ত মানুষ তোর নাম বলবে, আর তোর কথা বলে বলে সবাই দোয়া করতে থাকবে। নবীজির জন্য ছোট হয়েছে, তো নবীজি আল্লাহর কাছে দোয়া করছে, তো সে বড় হয়ে গেছে। জুনাইদ বাগদাদীর নাম শুনলেই মানুষ কত খুশি হয়, ঠিক কিনা? জুনাইদ বাগদাদী সে নিজেকে বিলীন করে দিয়েছে শুধুমাত্র নবীজির মুহাব্বতে। জন্য আমাদেরকেও নবীজির মুহাব্বতে সুন্নাতের উপর আমল করা লাগবে। প্রথমে বলেছিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বললেন, আমাকে ভালোবাসো, আমাকে ভালোবাসতে হলে নবীকে ভালোবাসো। নবী বললেন, আমাকে ভালোবাসতে হলে আমার সুন্নাতকে ভালোবাসে। অতএব নবীকে ভালোবাসতে হলে নবীজির সুন্নাতের উপর আমল করা লাগবে। পারবো তো ইনশাআল্লাহ? সুন্নাতের উপর আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? যাদের মুখে দাঁড়িয়ে নাই, আপনারা মন খারাপ করেন, আপনাদেরকে টার্গেট করে আমি বলতেছি না। আমি এখান থেকে তাকাচ্ছি আপনার মুখের দিকে, আমার কিন্তু চোখ যাচ্ছে। কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবেন, তখন আল্লাহর চোখ কি পড়বে না? কার জন্য দাঁড়িয়ে রাখেন নাই? বাড়ির স্ত্রীর জন্য? এলাকার মানুষ খুশি হবে তার জন্য? আজকে যদি আপনি এখনই বাড়ি যাওয়ার সময় যদি একটা ফাঁস করে একটা সাপ বাইরে আপনার কামড় দিল, বিকালবেলা মেঘ হয়েছিল, বিজলি চমকেছে না, একটা বিজলি এসে তো আপনার মাথার উপর পড়তো, এমনকি হেঁটে যাচ্ছে, যাওয়ার সময় বাতাসে ছাদের উপর থেকে একটা ইটা পরে মাথার উপর ফেটে গেছে, মারা গেল। হয়তো পারে কি পারে না? বলেন আপনি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবেন, নবীজির সামনে কিভাবে দাঁড়াবেন? এই জন্য আমার অনুরোধ, যারা এখনো দাঁড়িয়ে রাখেন নাই, আপনাদের অনুরোধ আপনাদের কাছে, দাঁড়িয়ে রাখবেন তো ইনশাআল্লাহ? রাখবো তো ইনশাআল্লাহ? এমন কোনো ভাই আছেন একজন হলো যে ভাই আমি হুজুর আজকে নিয়ত করতেছি আমি একবার দাঁড়িয়ে রাখবো, এমন কোনো ভাই আছে? দাঁড়িয়ে তার কোনোদিন হাত দিবেন না। আজকে এই মানুষের মধ্যে, এই মসজিদের মধ্যে ওয়াদা করতে পারেন, আমি সাক্ষী দিচ্ছি, আমি কোন জায়গায় যাবো সেটা আমি জানি না, কিন্তু আপনার জন্য আমি সুপারিশ করব। আমি জান্নাতে যাই বা জাহান্নামে যাই সেটা আল্লাহ জানে, তাই না? তবে আমি আপনাদের জন্য সুপারিশ করবো, যে ভাই বলবে যে হুজুর আমি দাঁড়িয়ে রাখবো, আমি ওই ভাইয়ের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবো, আল্লাহ তুমি আমার যেখানে দাও দাও, কিন্তু এই ভাইটা জান্নাত দাও, এই ভাইটারে জান্নাত দাও। ওই দেখুন যুবক ভাইটার আছে, লিল্লাহে তাকবীর। একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওই ভাইয়ের ছবি তুলো, দেখাও। দুনিয়ার সব মানুষ দেখবে আজকে মিডিয়ার সামনে যে আপনি হাত উঠেছেন, যুবক ভাই দাঁড়িয়ে রাখার নিয়ত করছে, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা ওনাকে কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। দাঁড়িয়ে রাখার তাওফিক দান করুক, নবীজির প্রকৃত আশিক হওয়ার তাওফিক দান করুক, এবং ঈমান আখলাক ঠিক করে জান্নাতি মানুষ হিসেবে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার তাওফিক দান, সকলে বলে আমিন। এবং বিগত দিনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়, সামনের জিন্দেগি সুন্দরভাবে চলার তাওফিক দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর কোনো ভাই আছেন যে হুজুর আমি আজকে নিয়ত করবো? ও কেউ আছেন? করেন ভাই। আমি হুজুর আজকে বয়ান করতেছি, বাড়ি যেতে পারবো কিনা আমিও জানি না, আপনিও জানেন না। যদি ভাবার প্রয়োজন হয় সুযোগ দিলাম, যান বাড়ি।